হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আর হঠাৎই ঠিক হলো মামার বাড়িতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আর এখন বেরোবো। আর হ্যাঁ, আমার মামার বাড়ি কিন্তু সুন্দরবনের একদম শেষ প্রান্তে। তো জঙ্গল টঙ্গল কিছু আছে দেখার। তো তোমাদেরকে চলো আমার মামার বাড়িটা কেমন সেটাই ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। তো দেখো, আমি আর আমার বোন রেডি হয়ে গেছি, এখন যাব। আর বাবা মা ছোটো বোন আগে আছে মামার বাড়িতেই, ওরা আগের দিন গেছিলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করে আর লাভ নেই। তো দেখো, আমি কিন্তু বাড়ির সামনে চলেও এসেছি। আর হেঁটে এবার আমাদের ওপারে যেতে হবে, মানে ব্রিজ পার হয়ে মেন রাস্তায় যেতে হবে। আর গিয়ে সেখান থেকে গাড়িও ধরতে হবে। তো দেখো, আমি কিন্তু গাড়িটাও পেয়ে গেছিলাম, মানে প্যাসেঞ্জার গাড়ি পেয়েও গেছিলাম। আর টাইম টু টাইম গাড়িটা চলেও এসেছিলো। এবারে তাড়াহুড়ো করে উঠেও পড়েছি। আর এবার মামার বাড়িতে যাব। তো দেখো, আমাদের গাড়িটা 5-10 মিনিট মানে এগিয়ে আসতে না আসতেই আমরা এরকম জঙ্গলের পাশে চলে এসেছি। মানে এখানটায় দেখতে পাচ্ছ তোমরা অনেকটা চওড়া নদীটা, কিন্তু আস্তে আস্তে যত আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাব ততই তোমরা দেখতে পাবে যে নদী নেই বললেও চলে, একদম হেঁটে পার হওয়া যায়। তো এখন কিন্তু মানে নদীতে জোয়ার নেই, এখন জলটা অতটাও হয় না, মানে এখন ভাটা লেগে আছে হয়তো, আমি ঠিক জানি না। তো এখন জল নেই। আর যখন জোয়ার বেশি হয় না, তখন একদম রাস্তার কানাকানিতেও জল চলে আসে জানো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের মানে অর্ধেক অর্ধেক জল চলে আসে। এবার দেখো, তোমাদের একটা জিনিস দেখায়, আমাদের এখানে মমতা ব্যানার্জি এসেছিল। আর তার জন্য এই মন্দিরটা মা বনবিবির মন্দির এখানে উদ্বোধন করে গেছিল। তাই এটা মমতা ব্যানার্জি এটা করে দিয়ে গেছে মন্দিরটা খুব সুন্দর করে। আর তোমাদেরকে বলেছিলাম যে একদম যত এগিয়ে যাব ততই তোমরা দেখতে পাবে যে একদম জঙ্গলের কাছেই নদী, একদম নদী নেই বললেও চলে। তো দেখো, আস্তে আস্তে একদম নদীটা একদম মরে গেছে। আর তাও নদীটা মরে গেছে, তাও দেখো রাস্তার পাশে কত মানুষজন এখানে থাকে, একদম রাস্তার পাশেই ঘরবাড়ি। তো এখানকার মানুষ এরকমভাবেই থাকে, ওদের অতটাও মানে ভয় লাগে না। ওই জন্য আমার অনেকটা ভয় লাগে, আমি থাকি না তো একদম জঙ্গলের পাশে, ওই জন্য। আর এখানকার মানুষ এই জঙ্গল থেকেই জীবিকা নির্বাহ করে, ওই জন্য আর ওদের অতটাও ভয় লাগে না। তো দেখো, এখান থেকে তো একদম নিশ্চয়ই হেঁটে পার হওয়া যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো, গাড়ি থেকে নামতে না নামতেই দেখি এরা হাজির। এই বানর মামাগুলো আবার এখানে কেউ খেতে দিচ্ছিল, মানে কয়েকটা লোক এখানে দাঁড়িয়েছিল, ওরা কয়েকটা বিস্কুট দিচ্ছিল, তাই ওরা খাচ্ছিল। আর দেখো কত বানর একসঙ্গে এসছে, ওদের বাচ্চা বড় সবাই এসছে এক জায়গায় দাঁড়িয়ে। দেখো কত ভালো লাগছে না দেখতে। আর দেখো টানাটানি করছে, মারামারি করছে সব, ওরাই কি করছে দেখো। মানে একসঙ্গে এতগুলো বানর দেখতে না খুব ভালো লাগে। আর জানো, এখানে কিন্তু মাঝে সাঝে হরিণও দেখতে পাওয়া যায়, কিন্তু আমার কপালে নেই, আমি দেখতেই পাইনি। আর তোমাদেরকে একদিন আমাদের ফরেস্ট অফিসটা ঘুরে দেখাবো। কোনো দিন যদি যাই, আমাদের ফরেস্ট অফিস আছে মানে জঙ্গলের ভিতরে। একটাই অফিসে আমি গেছি, সেটাই তোমাদেরকে আবার যদি কোনো দিন যাওয়া হয় আমি সেটা ঘুরে দেখাবো তোমাদেরকে। আর অনেক অফিস আছে জঙ্গলের মধ্যেও, কিন্তু একটু দূরে যেতে হয়। আমি কোনো দিন যাইনি, কারণ আমার নদীতে একটু ভয় লাগে, ওই জন্য আমি আর যাইনি। যদি কোনো দিন যাই জঙ্গলের ভিতরে ফরেস্ট অফিস দেখতে, তো আমি তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো চারিদিকটা। আর দেখো এখানে কি করছে, দেখো শুধু বানরগুলো। আর তারপরে আমি ওখান থেকে আবার একটা গাড়ি ধরে একদম আমার বাড়ির সামনে, একদম সামনে আমি নেমে পড়ব। তো দেখো, এখানে কিন্তু জলই নেই, দেখতে পাচ্ছ তোমরা, যেখানে ওই দিকটা নদীটা কত চওড়া ছিল, আর এখানটা দেখো জল নেই। তারপরে আবার এখান থেকে আস্তে আস্তে গিয়ে যত জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া হবে, তত আস্তে আস্তে নদীটা একটু চওড়া হবে। তো দেখো, আমি গাড়িতে উঠেও পড়েছিলাম। আর আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, একদম পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল। আর এখানে না জানো, আগে খুব ভয় ছিল, মানে বাঘ মামা টামা চলে আসতো, এখন আর আসে না, এখন আর অতটাও ভয় নেই। কিন্তু আগে খুব ভয় ছিল ওই সুন্দরবনের শেষ প্রান্তে একদম। এখান তো একদম সুন্দরবনের শেষ প্রান্ত, একদম জিরো পয়েন্ট। তো দেখো, আমি কিন্তু গাড়ি থেকে নেমেও পড়েছি। আর একদম আমার বাড়ির সামনে একটা বসার জায়গা ছিল, সেখানে বসেছিলাম বাবা আর আমি। মানে দেখি বা আমি গিয়েই দেখি বাবা ওখানে বসে আছে, ওই জন্য বাবার ধারে একটু বসেছিলাম। এবারে তারপর দেখো, সবাই মিলে, আমি এসছি বলে সবাই মিলে এসেছিলো রাস্তার ধারে। আর এটা একটা দিদা হয়, আর ওইদিকে একটা দিদি জাইবুদা বসেছিল, আর এই সাইডে একটা মামি বসেছিল। আর দেখো, আমার মামার বাড়ির সামনেটা কিন্তু অনেক চওড়া নদীটা,
অনেকটা মানে দূরে আছে জঙ্গল, আর মানে রাস্তার থেকে অনেকটা দূরে আছে। আর ওই মাঝখানটা দেখলে একদম জল নেই, পুরো শুকিয়ে গেছে। এখন আমি একটু বাড়ির ভিতরে যাব, গিয়ে ব্যাগ ট্যাগগুলো রেখে আসব, এসে তারপরে আবার আসব। মানে রাস্তার দিকটা ঘোরাঘুরি করব। আর পাশে আরও মামাদের শরিক আছে, মানে মামাদের বাড়ি আছে, সবার বাড়ি যেতে হবে, কারণ আমি আজকে এসেছি, কালকে আবার চলে যাব ওই জন্য। তো দেখো আবার আমার ছোটো বোন এসছে, এসে মানে ও বলছিল দিদি কখন এসছিস, ওই জন্য। আর এই দেখো একটা মাসি হয়, ও মাসির সাথে একটু কথা বলছিলাম। আর দেখো নদীতে কিন্তু একজন জাল বাইছে, যা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওই জাল ফেলছে, মাছ পায়, অনেক চিংড়ি মাছ, কাঁকড়া, অনেক কিছু পায়। আর এই সাইডে এটা একটা দিদা বলছিল চল খেয়ে নিবি। দেখো আমি কিন্তু এখন দিদাদের ঘরের সামনে বসে আছি, মানে বারান্দাতে বসেছিলাম। আর দেখো এই একটা ছোট্ট ভাই, আমার একটা মামার ছেলে হয়েছে, তাই ওকে আমি দেখেছিলাম একদম হসপিটালে যখন ছিল তখন দেখেছিলাম, তারপরে এই দেখে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি মামার বাড়িতে চলেও এসেছি। আর দেখো পিছনে জঙ্গল, তারপরে এই নদী, আর এই যে সব ঘরবাড়ি এখানে। তো তোমরা কে কে জঙ্গল দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তো। আমার এত সুন্দরবনের কাছেই আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি, তাও আমার খুব একটা জঙ্গল দেখতে আসাও হয় না। সুন্দরবনের জঙ্গল। তো দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। আর আমার মামার বাড়ির ফ্যামিলিটা না অনেক বড়, তোমাদেরকে কোনো একদিন সবার সাথে পরিচয় করিয়ে দেব। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, আর এখন আমরা কিন্তু সব নিরামিষই খাবো, কারণ এখানে পাশে পুজো হচ্ছে, হরি পুজো, ওই জন্য। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার ছোটো বোন আর আমি এখানে বসেছিলাম, মানে রাস্তার পাশে পার্ক আছে, সে পার্কে বসেছিলাম। তো ও আর আমি এখন মানে আমাদের বাড়ির সবাই, মানে মামার বাড়ির সবাই এখন একটু মেলায় যাব, পাশে একটা মেলা হচ্ছে সেখানে। তো দেখো বিকেলের টাইমটা না, পিছন দিকে জঙ্গলটা খুব ভালো লাগছিল দেখতে, আর একদম পুরো থমথমে পরিবেশ। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমার একটু রেডি হতে লেট হচ্ছিল বলে ওরা একটু এগিয়ে গেছে, আর আমি একটু পিছনেই আছি, পিছনে পড়ে গেছি, সবার লাস্ট হয়ে গেছি আমি, কারণ আমার একটু রেডি হতে লেট হয়ে যাচ্ছিল ওই জন্য। তো দেখো আমি, বাবা, আমার দুই বোন এখন যাচ্ছি। তো মেলায় যাই, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মেলার ভিতরে আসা মাত্রই দেখি এখানে ঘট বিসর্জন হচ্ছিল, মানে ঘট বিসর্জন দিতে যাচ্ছিল, পুজো হয়েছে তো হরি পুজো, তার জন্য ঘট বিসর্জন দিয়ে দিচ্ছিল। আর দেখো এখানটায় একটা দোকান ছিল, মানে অনেকগুলোই দোকান ছিল, আর এই দোকান থেকে আমার বোন একটা ওই বাবল নিয়ে নিয়েছিল, ও জেদ করছিল বাবল নেবে বলে, ওই জন্য একটা বাবল নিয়ে নিয়েছিল। আর দেখো অনেক লোকজন, মানে 2-4 ঘন্টার জন্য মেলাটা হয়, তো খুব লোক হয়, মানে সব জায়গা থেকে লোকজন এখানে আসে, আর ভালোই লোকজন হয়। আর দেখতে পাচ্ছ এখানে ওই ঠাকুর ঘরের সামনে সবাই কীর্তন করছিল। তো দেখো যত সন্ধে সন্ধে নামছে তত লোকজন, দেখো চারিদিকে একদম মেলাটা পুরো ভরে গেছে লোকজনে, চারিদিকে শুধু লোকজন আর লোকজন। আর তারপরে আমার বোন এখানে ওই এটা নিয়ে নিল। তো দেখো এখানে কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে প্রসাদ দেবে, আর সবাই প্রসাদ নিয়ে তারপরে যাবে। আর দেখো ছোট বলছিল যে আমাকে একটা ফটো তুলে দে, এইভাবে আমি দাঁড়িয়ে আছি স্ট্যাচুর মতো, তো আমাকে একটা ফটো তুলে দে, এই করছিল ও। আর একটা আমার মামা, আর মামা ডাকছিল বলে আমরা কথা বলছিলাম মামার সঙ্গে একটু। আর দেখো ওই মামার ছেলে, এই এই ভাইটা খুব ভালো। আর মা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো এখন কিন্তু সন্ধেও পড়ে গেছে, তাও লোকজন কমেনি, অনেক লোক হয়েছিল মেলাতে, প্রচুর লোক হয়েছিল। তো তারপর ছোট বলছিল যে ও ঘুগনি খাবে, ওই জন্য ওকে একটু ঘুগনি কিনে দিয়েছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়ে নিচ্ছিল। আর তারপরে আমার ভাই আমাকে একটা আইসক্রিম খেতে দিয়েছিল, মানে আমাদের 3 বোনকে আমার ভাই একটা আইসক্রিম খেতে দিয়েছিল, তাই সেই আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এই আইসক্রিমটা খেয়ে যে কী অবস্থা হয়েছিল আর কি বলবো, এত ঠান্ডা সর্দি লেগেছিল তার বলবার কথাই নয়। তারপরে আমি আমার ভাইকে একটু এগরোল কিনে দিলাম, মানে আমার মামার 2টো ছেলে, এটা বড় ছেলে আর ছোট ছেলে আছে, মানে ছোট ভাই বাড়িতে আছে, ওই জন্য 2 ভাইয়ের জন্য আর আমার বোনের জন্য একটা মানে 3টে রোল নিয়েছিলাম,
নিয়ে তারপরে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু মা আবার মিষ্টি কিনছিল, কারণ মামার বাড়িতে সব বাড়ি বাড়ি দিতে হবে ওই জন্য। তো এখানে মিষ্টিটা নিয়েছি আমরা, এবার মাকে বলছি আমার কাছে দাও, আমি নিয়ে নিচ্ছি। আবার ছোটোকে আমি তার মাঝখানে একটা রোলও দিয়ে দিলাম, ও বলছিল খাবে, আর আমার মেজো বোনকে বললাম তো ও বললো আমি খাবো না। তো তারপরে আমি মিষ্টিগুলো নিয়ে একদম সোজা বাড়ি চলে যাব। তো আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমাদের বাড়িতে যে কালী পুজো হয়েছিল সেখানে 4টে ঠাকুরের কেন পুজো হয়েছিল। তো আমাদের মানে ঠাকুর মানসিক পুজো ছিল, তো যে কটা মানসিক করা ছিল ঠাকুর সেই কটাই পুজো হয়েছিল। আর তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিও, আর যদি কোনো কিছু আমার ভিডিওতে মানে ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটাও কমেন্টে জানিও, আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে মামার বাড়িতে যাচ্ছি। কালকে সকাল সকাল উঠে আবার আমাকে বাড়ি যেতে হবে, কারণ কালকে আমাকে কলেজে যেতেই হবে তার জন্য। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।